ফিফার ৮৫ নম্বর দলের বিপক্ষে ৩ গোল করে খুশি ব্রাজিল। অবশ্য কঠিন সময় জয়মুখ্য ইগোরের বদলি নামা কুনহা করেছেন ২ গোল। গত ম্যাচের পর আজও গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতো হয়নি ব্রাজিলের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নেমে নিজেদের সামর্থ্যের শক্ত বার্তা দিল সেলেসাওরা। আক্রমণাত্মক ফুটবলার দারুণ কার্যকারিতার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ব্রাজিলের। ১২ মিনিটে রাফিনিয়ার শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ২২ মিনিটে ব্যবধান করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা তারকা। ডান দিক থেকে আসা থ্রু পাসে গোলরক্ষকের মুখোমুখি হলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তবে সেই হতাশা দীর্ঘস্থায়ী হয়নি। পরের মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের শট গোলরক্ষক জন প্লাসিড প্রতিহত করলেও ফিরতি বলে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনিয়া। একাদশের সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল। মাঝমাঠ থেকে ভিনিসিয়াসের দুর্দান্ত দৌড় এবং নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। প্রথমার্ধের যোগ করার সময় স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়াস নিজেও। ডিফেন্সকে সিটকে দিয়ে গোলরক্ষকের ২ পায়ের ফাঁক গোলে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের হাইতি কৌশলগত পরিবর্তন এনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি ব্রাজিলের হাতে। বরং ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস, তবে শেষ মুহূর্তে সফল হতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর যেই প্রশ্ন উঠেছিল ব্রাজিলের আক্রমণ ও ছন্দ নিয়ে, হাইতির বিপক্ষে সেই প্রশ্নের জবাব দিয়ে দলটি মাঠের খেলায় দিয়েছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার সমন্বয়ে ব্রাজিলের আক্রমণকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্বকাপ এখনো অনেক বাকি, তবে হাইতির বিপক্ষে এই দাপুটে জয় ব্রাজিলকে শুধু ৩ পয়েন্টই দেয়নি, ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসও।